কাল যে স্যার বলছিল আজকে নাকি আমাদেরকে কুইজ ধরবে, তোরা কি পড়ে এসেছিস? না রে, আমার আবার পড়ার সময় আছে নাকি? সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকি। হ্যাঁ রে ভাই, আমারও তো ঠিক তোর মতোই অবস্থা। খাই আর মোবাইল নিয়ে পড়ে থাকি। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং, সবাই বসে পড়। আর হ্যাঁ, কালকে দিল্লি থেকে কোম্পানির ম্যানেজার আসবে তোদেরকে প্রশ্ন করতে। তোরা যদি ঠিকঠাক উত্তর দিস তাহলে তোদেরকে টাকা দিবে, বুঝেছিস তোরা? হ্যাঁ স্যার, বুঝেছি। এই বল্টু কোথায়? ও এখনো আসেনি কেন? ওর আজকে আবার কি হলো? শুন তোরা, তোদেরকে প্রশ্ন করলে তোরা যা উত্তর দিস তাতে মনে হয় না তোরা কেউ টাকা পাবি বলে। আচ্ছা, তোদেরকে আজকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি কেমন পড়াশোনা করিস বাড়িতে। স্যার, আসতে পারবো ভিতরে? হারামজাদা, ভিতরে এসে আবার বলছিস ভিতরে আসতে পারবো? ঠিক আছে, আয় ভিতরে। সবাই তো স্কুলে তাড়াতাড়ি এসে পড়ে, তুই এত দেরি করে আসিস কেন? স্যার, দল বেঁধে তো কুকুর কিংবা ছাগল আসে, কিন্তু সিংহ তো একাই আসে। এসব বলতে তো খুবই পারিস, পড়াশোনায় কিছু নেই তাই না? যা, জায়গায় গিয়ে বসে পড়। আর হ্যাঁ শোন, তোদেরকে প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিতে না পারলে সারাদিন কান ধরে খাড়া করে রাখবো, বলে দিলাম। ঠিক আছে স্যার, আমরা সবাই রেডি, আপনি প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুন। আচ্ছা বলতো, মেয়েদের ছবিতে বেশি লাইক পড়ে কেন? পচা জিনিসে তো মাসি বন বন করবেই স্যার। আচ্ছা কেলটু, তুই বল, যাকে কোনোদিন পাবে না তাকে নিয়ে কি করতে হবে? স্যার, তাকে আই লাভ ইউ বলে ব্লক করে দিতে হবে। হারামজাদা, তুইও এদের সাথে থেকে এদের মতোই হয়ে গেছিস। পিল্টু তুই বল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে তুই কি করবি? যদি স্যার আমার ডাক শুনে কেউ না আসে তবে তার বাপের নাম ধরে ডাকবো, তখন দেখবেন স্যার ঠিক তেরে আসবে। বাবা রে বাবা, কেমন সাংঘাতিক উত্তর রে বাবা, এমন উত্তর আমার জীবনেও শুনি নাই। কদম, তুই সিনেমা আর বাস্তব জীবনের মধ্যে একটা পার্থক্য বল শুনি। স্যার, সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তব জীবনে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। হারামজাদা, সামনে যে পরীক্ষা হবে তার জন্য কি তোর টেনশন হয় না? স্যার, আমরা কখনোই পরীক্ষা নিয়ে টেনশন করি না, টেনশন করি আমার পাশে কে বসবে তা নিয়ে। ওরে বাবা, এটা আমি কাকে প্রশ্ন করেছি? এ তো দেখছি পণ্ডিতের সর্দার। এই বলতো, তুই বল, প্রজাপতি কাকে বলে? স্যার, বিয়ের পর পতি যখন বউয়ের কাছে প্রজার মতো নির্যাতিত হয় তখন তাকে প্রজাপতি বলে। আচ্ছা সেলো, তুই বলতো সবচেয়ে বেশি বরফ পড়ে কোথায়? স্যার, সবচেয়ে বেশি বরফ পড়ে মদের গ্লাসে। তোরা সবাই এক একটা বিচ্ছু। শোন কদম, তোকে অঙ্ক থেকে একটা প্রশ্ন করছি। 8 আর 8 কত হয়? স্যার, 8 আর 8-এ 88 হবে। স্যার, এত রেগে আছেন কেন? আমি কি ভুল বললাম? 8 আর 8 তো 88 হবে স্যার। কদম, 8 আর 8 88 হবে না, আমার মনে হয় 8 আর 8-এ 18 হবে। স্যার, রেগে গেলেন আপনি? আমি মজা করছিলাম, 8 আর 8-এ 18 হবে। 8 আর 8-এ 18 হবে? ভুল উত্তর বলে ফাঁসিয়ে দিলি পিল্টু। 8 আর 8-এ 18 হবে না, 8 আর 8-এ 88 হবে। স্যার, 8 আর 8-এ 88 হবে। আরে পণ্ডিত, 8 আর 8-এ 16 হবে। কখনো 18 বলছিস, আবার কখনো 88 বলছিস। 8 আর 8-এ 16 হবে। আচ্ছা স্যার, আপনি এক পদ্ধতিতে জিজ্ঞাসা করেছেন আর আমি অন্য পদ্ধতিতে উত্তর দিয়েছি, বুঝতে পারিনি স্যার। আমি কি পদ্ধতিতে প্রশ্ন করেছি আর তুই কোন পদ্ধতিতে উত্তর দিয়েছিস? পদ্ধতিগুলি বল এবার। স্যার, আমার উত্তরটাও ঠিক ছিল। আমি বলেছিলাম
এক আটকে আরেকটা আটের পাশে রাখতে হবে, তাহলে তো 88 হবে। আর আপনি এক আটকে আরেকটা আটের নিচে বসিয়ে দিয়েছেন, তাই 16 হয়েছে। এতে আমার ভুল কোথায় স্যার? ও, তাহলে তোর কোনো ভুল হয়নি, তাই না? বল্টু, তুই একটা আকাশ নিয়ে রচনা বলতো দেখি, তুই বাড়িতে কেমন পড়ালেখা করিস। এটা তো অনেক সহজ রচনা স্যার। আকাশ হচ্ছে আমাদের মাথার উপরে থাকা নীল রঙের আকাশ। কখনো কখনো আমাদের উপরে রাগ করে বৃষ্টি দিয়ে দেয়, আর এই বৃষ্টির পানি পুকুরে গিয়ে পড়ে। আর পুকুরে থাকে মাছ, কাঁকড়া এবং ব্যাঙ থাকে। ব্যাঙের দুটো পা, দুটো হাত, দুটো কান আর দুটো গুল্লা গুল্লা চোখ থাকে। ব্যাঙে করে কবে 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 কবে। আরে বাবা, তোকে বললাম আকাশ নিয়ে রচনা বলতে, আর তুই ব্যাঙের রচনা বলতে শুরু করছিস। আচ্ছা ঠিক আছে স্যার, এখন বলছি। আকাশে অনেকগুলো তারা আছে, আকাশে চাঁদ আছে, সূর্য আছে। আকাশের নিচে রয়েছে গাছ, লতা পাতা, খাল বিল, পুকুর। আর পুকুরে রয়েছে ব্যাঙ। ব্যাঙের রয়েছে দুটো পা, দুটো হাত, দুটো কান আর দুটো গুল্লা গুল্লা চোখ রয়েছে। ব্যাঙে শুধু করে কবে 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 কবে। আবার তুই ব্যাঙ নিয়ে এসেছিস? আমার কিন্তু তোর রচনা শুনে রক্ত মাথায় উঠে যাচ্ছে। আচ্ছা, তুই এবার টোটো নিয়ে একটা রচনা বল। এবার দেখি তুই টোটোর মধ্যে ব্যাঙ আনিস কি করে। ঠিক আছে স্যার, বলছি। এবার মনে হয় বল্টু তুই ফেসে গেছিস। আরে তুই দেখতে থাক আমি পারি কিনা পারি না। শোনেন স্যার, টোটো হচ্ছে জনপ্রিয় একটি যাতায়াত। আমার মনে হয় পৃথিবীর 20 ভাগ জল, 10 ভাগ স্থল, আর বাকি 70 ভাগই হচ্ছে টোটো। টোটো হচ্ছে মেয়েদের মতো, একটা ডাকলে 5টা এসে পড়ে। টোটো যে কোনো রাস্তা দিয়ে যেতে পারে। রাস্তার পাশে গাছ থাকে, পুকুর থাকে, আর পুকুরে থাকে ব্যাঙ। ব্যাঙের দুটো পা, দুটো হাত, দুটো কান আর দুটো গুল্লা গুল্লা চোখ রয়েছে। ব্যাঙে শুধু করে কবে 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 কবে। থাম তুই, তোকে বলতে বলছি একটা আর তুই বলছিস আরেকটা। এই তুই এবার স্কুল নিয়ে রচনা বল শুনি। এবার দেখি স্কুলে ব্যাঙ আনিস কি করে। ঠিক আছে স্যার, বলছি। স্কুল হচ্ছে শিক্ষার মূল কেন্দ্র। আমরা সবাই শিক্ষার জন্য সকালে ঘুম থেকে মায়ের ডাক শুনে উঠে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে স্কুলে যেতে যেতে দেখতে পাই গাছ, পুকুর, পানি, আর পানিতে থাকে ব্যাঙ। আর আপনি তো জানেনই, ব্যাঙের থাকে দুটো পা, দুটো হাত, দুটো কান, দুটো গোল্লা গোল্লা চোখ থাকে। ব্যাঙে শুধু করে কবে 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 কবে। আরে রাখ তোর কবে কবে। তোর রচনা শুনে আমি এবার পাগল হয়ে যাব। তোকে আমি দড়ি একটা, তুই সবকিছুতে ব্যাঙ নিয়ে আসিস। তুই যে বললি ব্যাঙে কবে 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 করে, কবে কবে কেন করে? স্যার, কবে কবে মানে হচ্ছে ব্যাঙে আকাশের দিকে তাকিয়ে বলে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। তাই স্যার ব্যাঙে কবে কবে করে। আরে থাম তুই বাবা, থাম। এই তোরা থাক, আমি আসি আজকে। তোদেরকে আরো প্রশ্ন করলে আমি নিজেই পাগল হয়ে যাব। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। সবাই হাসতে থাকুন আর ভালো থাকুন।